জাটকা রক্ষায় পয়লা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানালেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বৈশাখে ইলিশ খাওয়া সংস্কৃতির অংশ নয়। উপদেষ্টা জানান, আগামী ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব পয়লা বৈশাখ বাংলা বর্ষবরণ। ৪ দশক ধরে এই উৎসব উদযাপন করে আসছে এদেশের মানুষ। এরই সাথে পয়লা বৈশাখে পান্তা ইলিশকে আমাদের সংস্কৃতির অংশ করে নেওয়া হয়েছে। তবে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বৈশাখে চালু করা পান্তা ইলিশ আরোপিত সংস্কৃতি, এটি আমাদের সংস্কৃতির অংশ নয়। পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, নববর্ষের দিন যারা ইলিশ খাবেন তারা জাটকাই খাবেন, একই সঙ্গে তারা আইন লঙ্ঘন করবেন। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিরা খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। উপদেষ্টা জানান, ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ পালন করবে সরকার। এ সময় জাটকা ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। এবার দেশের ইলিশ সমৃদ্ধ ২০ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে বলে জানান তিনি। বঙ্গোপসাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকাল এবার নতুন করে হচ্ছে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন। ইলিশের পোনা জাটকা যেন নিরাপদে বাড়তে পারে, তাই ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুত, কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।